বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি জানাবো যে বিষয় কর্মমুখী প্রকৌশল শিক্ষা ১ ষষ্ঠ শ্রেণী তাত্ত্বিক অংশ, এটার সিলেবাস ও প্রশ্নের ধারণা সম্পর্কে জানাবো। তো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, এখানে পাঠের শিরোনাম। তো এখানে প্রথম অধ্যায় যেটা থাকবে, অধ্যায় ১ হ্যান্ড টুলসের যত কথা, এখান থেকে যে প্রশ্ন থাকবে যে হ্যান্ড টুলসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, হ্যান্ড টুলসের তালিকা তৈরি করতে পারবে, হ্যান্ড টুলসের ধরন অনুযায়ী শ্রেণীকরণ করতে পারবে, বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে, এবং একের ৫ হলো হ্যান্ড টুলস ব্যবহার করে ছোট আকৃতির কাঠের শেলফ তৈরির কৌশল বর্ণনা করতে পারবে। একের ৬ হলো হ্যান্ড টুল সংরক্ষণে নিজে সচেতন হবে এবং অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে ২ রাখ থাকবে ওয়ার্কশপে নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, যদি ওয়ার্কশপের সতর্কতামূলক ব্যবস্থাসমূহ উল্লেখ করতে পারবে, ওয়ার্কশপের বিপজ্জনক ও নিরাপদ কার্যাভ্যাসসমূহ বর্ণনা করতে পারবে। এছাড়া ওয়ার্কশপে নিরাপদ পোশাক ও সরঞ্জামাদি ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। ২-৫ হলো প্রকৌশল কাজে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। ২-৬ হলো ওয়ার্কশপের যন্ত্রপাতি সংরক্ষণ রক্ষণাবেক্ষণের নিয়ম বর্ণনা করতে পারবে। ২-৭ হলো ওয়ার্কশপে এবং নিজ বাড়িতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণে সচেতন হবে। এরপরে তোমাদের তৃতীয় অধ্যায়ে ইমারত নির্মাণ সামগ্রী, ৩-১ হলো বিভিন্ন প্রকার ইমারত নির্মাণ সামগ্রী বর্ণনা করতে পারবে। ৩-২ হলো সাধারণভাবে ব্যবহার্য নির্মাণ সামগ্রী ব্যবহারের নিয়ম বর্ণনা করতে পারবে। ৩-৩ হলো দেয়াল চুনকাম করার পদ্ধতি বর্ণনা করতে পারবে। ৩-৪ হলো দেয়াল রং করার পদ্ধতি বর্ণনা করতে পারবে। ৩-৫ হলো সঠিক নিয়মে দেয়াল রং করার কৌশল সমূহ উল্লেখ করতে পারবে। ৩-৬ হলো রং এবং বার্নিশের মধ্যকার পার্থক্য নিরূপণ করতে পারবে। ৩-৭ হলো নির্মাণ কাজের ক্ষেত্রে সার্থকতা অবলম্বন করতে আগ্রহী হবে। ৩-৮ হলো হাতে কলমে কাজ করতে উদ্বুদ্ধ হবে। এরপরে চতুর্থ অধ্যায় ৪ ইটের নানা ধরন, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ইটের বৈশিষ্ট্য নিরূপণ করতে পারবে। ৪-২ হলো বিভিন্ন শ্রেণীর ইটের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। ৪-৩ হলো ইটের বৈশিষ্ট্য বিবেচনা করে ভালো মানের ইট বাছাই করতে পারবে। ৪ হলো ইটের পানি শোষণ ক্ষমতার হিসাব করতে পারবে। ৫ হলো বিভিন্ন শ্রেণীর ইটের ব্যবহার বর্ণনা করতে পারবে। ৪-৬ হলো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে আগ্রহী হবে। ৪-৭ হলো হাতে কলমে কাজ করতে উদ্বুদ্ধ হবে। এরপরে ৫ নম্বর অধ্যায় বৈদ্যুতিক সরঞ্জামাদির সাথে বসবাস, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির ধরন উল্লেখ করতে পারবে, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবহার উল্লেখ করতে পারবে। ৫-৩ হলো বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারের সতর্কতামূলক উপায়সমূহ চিহ্নিত করতে পারবে। ৫-৪ হলো বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি সঠিকভাবে ব্যবহার করতে পারবে। ৫-৫ হলো বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির সঠিক ব্যবহারের প্রতি আগ্রহী হবে। অধ্যায় ৬ হলো বিদ্যুতের হাতেখড়ি, পর্যবেক্ষণের মাধ্যমে স্থির ও চল বিদ্যুতের উপস্থিতি শনাক্ত করতে পারবে। ৬-২ হলো বিদ্যুৎ প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ৬-৩ হলো অ্যামমিটারের সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ৬-৪ হলো বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহীর পদার্থ শনাক্ত করতে পারবে। ৬-৫ হলো দৈনন্দিন জীবনে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহীর পদার্থ সঠিক ব্যবহারের প্রতি আগ্রহী হবে। বিশেষ দ্রষ্টব্য তৃতীয় অর্থাৎ বর্ষমধ্য পরীক্ষার অধ্যায় ১ হইতে ৩ পর্যন্ত গ্রহণ করতে হবে। তোমাদের ব্যবহারিক অংশ থাকবে এখানে অধ্যায়ের অনুপাতে, যে অধ্যায় ১ হ্যান্ড টুলসের যত কথা, এখান থেকে জব ১ হবে। ১-১ হলো ঘর সাজানোর জন্য ৪ কোণ আকৃতির কাঠের শেলফ তৈরি করুন। অধ্যায় ২ থাকবে দুর্ঘটনা এড়াতে চাই সতর্কতা, বালির সাহায্যে অগ্নি নির্বাপক যন্ত্র তৈরি করুন। তৃতীয় অধ্যায়ে থাকবে ইমারত নির্মাণ সামগ্রী, একটি স্ল্যাব তৈরি করুন, রঙের কাজ করুন। অধ্যায় ৪ থেকে থাকবে ইটের নানা ধরন, ইটের ফ্ল্যাট শোলিং তৈরি করুন। ৫ অধ্যায় থাকবে জব ১ তারকে সংযোগ পুঁজিকরণ। ৫-২ হলো সুইচ বোর্ড, সুইচ ও সকেটের স্থাপন। ৫-৩ হলো বাল্ব হোল্ডারের স্থাপন। অধ্যায় ৬ হলো এখানে ৬-১ বাল্ব আলো জ্বালিয়ে বিদ্যুতের উপস্থিতি নির্ণয়। ৬-২ হলো নিয়ন টেস্টারের সাহায্যে বিদ্যুতের উপস্থিতি নির্ণয়। ৬-৩ হলো অ্যামমিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করুন। ৬-৪ হলো পরিবাহী অপরিবাহীর পদার্থ শনাক্তকরণ। ৬-৫ হলো পেন্সিলের সাহায্যে বিদ্যুতের পরিবাহিকতা শনাক্তকরণ। মোট হবে ১৩টি জব তোমাদের। তো বিশেষ দ্রষ্ট্য প্রতি অধ্যায়ের অনুসন্ধানমূলক কাজ ধারাবাহিক ক্লাসে সম্পন্ন করলে অগ্রাধিকার দিতে হবে, প্রয়োজনে ব্যবহারিক ক্লাসে তত্ত্বীয় অংশ সম্পন্ন করা যেতে পারে। এরপরে তোমাদের নম্বর বন্টন মূল্যায়ন প্রক্রিয়া তাত্ত্বিক এবং ধারাবাহিক। তাত্ত্বিক থাকবে তোমাদের এখানে
ধারাবাহিক মূল্যায়নে 40 এবং চূড়ান্ত থাকবে 60। আর ব্যবহারিকও ধারাবাহিক থাকবে তোমার 50, চূড়ান্ত হবে 50। মোট হলো তোমাদের এই সাবজেক্টে 200 নম্বর। এখানে চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ তৃতীয় প্রশ্নের মানবন্ধন অর্থাৎ বার্ষিক পরীক্ষা তোমাদের প্রশ্ন কিরকম হবে, সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হবে 60। এখানে বিভাগ থাকবে 3টা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, উত্তরমূলক প্রশ্ন 20টি থাকবে, 20টির উত্তর দিতে হবে, এখানে 1 নম্বর করে 20 নম্বর। খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর সমূহ প্রশ্ন থাকবে 12টি, দিতে হবে 10টি, এখানে 2 নম্বর করে 10 জনে 20 নম্বর। গ বিভাগ থাকবে 20টি অর্থাৎ উত্তরমূলক প্রশ্ন রচনামূলক 6টি থাকবে, তার মধ্যে 5টির উত্তর করতে হবে, এখানে 4 নম্বর করে থাকবে, 4×5 20 অর্থাৎ 20 নম্বর। এরপরে ধারাবাহিক মূল্যায়ন যেটা থাকবে তথ্যীয়, সেটা বর্ষমধ্য পরীক্ষা 50% অর্থাৎ 20 নম্বর থাকবে। খ হলো ক্লাস টেস্ট 20%, কুইজ টেস্ট 10%, অ্যাসাইনমেন্ট 10%, বর্ষমধ্য পরীক্ষার ন্যূনতম 2টি টেস্ট এবং পরে 2টি টেস্ট, এই মিলে 40% হবে তোমার 16 নম্বর আর্টস সায়েন্সের। আর হলো উপস্থিতি 70% বা তার ঊর্ধ্বে আনুপাতিক হারে 10% অর্থাৎ 4 নম্বর। এই হলো এখানে তোমাদের কত নম্বর, 16, এখানে 4 আর এখানে হলো 20, এখানে 50 হয়ে গেল। তারপরে তোমাদের যেটা ব্যবহারিক পরীক্ষা হবে, এটা সময় থাকবে 3 ঘন্টা। বর্ষমধ্য পরীক্ষার পূর্বে সম্পূর্ণকৃত অধ্যায় অংশ হতে 2টি জব এবং পরবর্তীতে সম্পন্ন হওয়া অধ্যায় অংশ হতে 2টি জব অর্থাৎ মোট 4টি জব নির্বাচন করে তার মধ্যে 2টি জব চূড়ান্ত পরীক্ষার উভয় অংশ হতে 1টি করে প্রতি শিক্ষার্থীকে এককভাবে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে জবের নম্বর বিভাজন নিয়ম অনুসরণ করতে হবে। ধারাবাহিক মূল্যায়ন ব্যবহারিক বিভাজন হবে জব অনুসরণ 60%, এখানে 6 নম্বর থাকবে, জব 50%, আর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা অবলম্বন 10%, 6 নম্বর। প্রতিটি জব এক্সপেরিমেন্টের জন্য নির্ধারিত নম্বর হবে 10। এরপরে তোমাদের এই রিপোর্ট প্রস্তুতকরণ 20%, খ এটাতে 2 নম্বর, এবং মৌখিক পরীক্ষার জন্য 2 নম্বর। এই 6 আসছে, এখানে 10, 2, 2, 4, এখানে 6, 10, এই মোট 10 নম্বর। এক করে জবে এরকম 10 নম্বর থাকবে। উদাহরণ দেওয়া হয়েছে ব্যবহারিক ধারাবাহিক নম্বর 50, অনুষ্ঠিত মোট জব হবে 13টি, মোট নম্বর হবে 13×50। তাহলে হচ্ছে ভাগ এখানে দেওয়া আছে 13, তাহলে আছে 50 নম্বর। কোনো শিক্ষার্থী 12টি জব সম্পন্ন করলে এক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর 12×50 ভাগ 13, তাহলে 46.15 বা 47 নম্বর। বিশেষ দ্রষ্টব্য, বর্ষমধ্য পরীক্ষার পূর্বে 2টি ক্লাস টেস্ট এবং 2টি কুইজ টেস্ট, এবং বর্ষমধ্য পরীক্ষার পরে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট গ্রহণ করতে হবে। এই ছিল তোমাদের নম্বর বন্টন এবং সিলেবাস কর্মমুখী প্রকৌশল শিক্ষা 6ষ্ঠ শ্রেণীর জন্য। তোমরা এইভাবে পড়াশোনা করবে, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।